নমস্কার, ওয়েলকাম টু ক্যারিয়ার ২৪৭। আমি প্রশান্ত ধাওয়ান। নাও, রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের যে পিস বোর্ড আছে তার প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১৯টি দেশের লিডারকে ডোনাল্ড ট্রাম্প ইনভাইট করেছিলেন। জি হ্যাঁ, পাকিস্তান এখানে উপস্থিত ছিল। আসিম মনির এখানে পৌঁছেছিলেন শাহবাজ শরীফের সঙ্গে। এর পাশাপাশি এমন অনেক দেশ ছিল যাদেরকে অর্ধেক দুনিয়া দেশ বলেই মানে না। ফর এক্সাম্পল কোসোভো। তাদের লিডাররাও এখানে উপস্থিত ছিলেন। টোটাল রাফলি বলা যায় এই সামিটটি পরিষ্কারভাবে দেখাচ্ছে যে আজকের সময় ইউএস এর ইন্টারন্যাশনাল ইমেজ কতটা ড্যামেজ হয়ে গেছে। এখানে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এটি হোয়াইট হাউসের একটি টুইট। এখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইন করে রেটিফাই করে দিয়েছেন বোর্ড অফ পিস চার্টার। এখন অফিসিয়ালি এটিকে একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বানিয়ে দিয়েছে। তো হ্যাঁ, এখন এই বোর্ড অফ পিস একটি আন্তর্জাতিক সংস্থা হয়ে গেছে। এখানে আপনি এর লোগো দেখতে পাবেন। এখানে লেখা আছে বোর্ড অফ পিস, এবং এখানে আপনি দেখতে পাবেন ট্রাম্প সাইন করেছেন। অফকোর্স, তিনি এই বোর্ড অফ পিসের চেয়ারম্যান। কংগ্রাচুলেশনস প্রেসিডেন্ট ট্রাম্প। চার্টার এখন ফুল ফোর্সে রয়েছে, এবং বোর্ড অফ পিস এখন একটি অফিসিয়াল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। নাও, একটি কথা নোট করুন। পেছনে যারা লিডার দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে কেউই কোনো বড় বা গুরুত্বপূর্ণ দেশের লিডার নন। কথায় বলা যায় ১৯টি দেশ উপস্থিত ছিল। মোট ৩৫টি দেশ বলেছে তারা ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দেবে। কিন্তু এখানে কোনো মেজর কান্ট্রি নেই। যদি আমি আপনাদের ম্যাপ দিয়ে বুঝাই, ইউএসএ বলেছে তারা মোট ৫০টি দেশকে ইনভাইট করেছে। ওয়ার্ল্ড ম্যাপে আপনি যেসব ব্লু কান্ট্রি দেখবেন, টার্কি, পাকিস্তান, ইন্দোনেশিয়া, অনেক সেন্ট্রাল এশিয়ান দেশ, সৌদি আরব, আর্জেন্টিনা, তারা ট্রাম্পের প্রপোজাল একসেপ্ট করেছে। ঠিক আছে, আমরা আসব এবং পার্মানেন্ট সিটের জন্য বিলিয়ন ডলারও দিতে হবে। নাও, তারা কিভাবে দেবে আমি জানি না। পাকিস্তান তো বারবার আইএমএফ থেকে $৫ বিলিয়ন লোন চায়। তারা কিভাবে সরাসরি $১ বিলিয়ন ট্রাম্পকে দেবে, আই হ্যাভ নো আইডিয়া। এই সময়ে আমার ইমরান খানের একটি ভিডিও মনে পড়ছে। আজকাল সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ২০২২ সালে তিনি প্রেডিকশন করেছিলেন পাকিস্তানের সাথে কি হবে, ইউএস কি করবে। এইভিডিওটি পাকিস্তানের সোশ্যাল মিডিয়া এবং ওভারঅল জিওপলিটিক্স এরিনায় খুব ভাইরাল হয়েছে। নিচে আপনি শাহবাজ শরীফ ও ডোনাল্ড ট্রাম্পকে কথা বলতে দেখবেন। এই মিটিংটি সুইজারল্যান্ডে হয়েছিল। উপরে ইমরান খানের ২০২২ সালের ভিডিও। তিনি বলেছিলেন পাকিস্তান আমেরিকার কাছে গিয়ে বলবে আমাদের বাঁচাও, না হলে ইমরান খান ফিরে আসবে। আমেরিকা সাহায্য করবে না যতক্ষণ না তারা পুরো শিকল গলায় শক্ত করে না পড়ায়। তারা বলবে কাশ্মীর ভুলে যাও। ফিলিস্তিনের জন্য মুখ খুলবে না। ইসরায়েল যা খুশি করুক, চুপ থাকো। রাশিয়া যদি ৩০% কম দামে তেল দেয়, তাও নেবে না। কারণ তোমরা আমাদের গোলাম। গম দরকার হলে রাশিয়া থেকে নিতে পারবে না। নাও, ইসরায়েল ইস্যুতে পরিষ্কার দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পলিসি অনুযায়ী পাকিস্তানকে অনেক কিছু করতে হবে। হামাসের বিরুদ্ধে বোর্ড অফ পিস অ্যাকশন নেবে বলা হচ্ছে। হামাস এখন প্রচণ্ড চাপের মধ্যে। গাজা অ্যাডমিনিস্ট্রেশন খুব শীঘ্রই ট্রাম্পের বোর্ড অফ পিসের হাতে তুলে দেওয়া হবে। যদি আমরা অন্য দেশগুলোর কথা বলি, রাশিয়া, চীন এবং ভারত, এই তিনটি বড় দেশ এখন নন কমিটাল। ইউক্রেনও নন কমিটাল। জেলেন্সকিও বলেননি তিনি জয়েন করবেন। অস্ট্রেলিয়া, জাপান, আফ্রিকা, এদের এখনো ইনভাইটেশন পাঠানো হয়নি। কানাডা একমাত্র দেশ যার ইনভাইটেশন উইথড্র করা হয়েছে। কারণ কানাডা পরিষ্কার বলেছে আমরা বিলিয়ন ডলার দেব না বোর্ডে বসার জন্য। নেতৃত্ব অনেক ম্যাটার করে। জাস্টিন ট্রুডোর সময় কানাডা আলাদা ছিল। এখন মার্ক কার্নির অধীনে আলাদা। কানাডা বলেছে আজকের সময় চীন বেশি রিলায়েবল পার্টনার। এতেই ইউএস ক্ষুব্ধ। গ্রিনল্যান্ড ইস্যুতেও কানাডা ইউএস এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। ফ্রান্স, ইউকে, স্পেন এই বোর্ড অফ পিস রিজেক্ট করেছে। ফ্রান্স বলেছে এটিইউএন চার্টারের বিরুদ্ধে। দক্ষিণ আমেরিকার বহু দেশও রিজেক্ট করছে। আমি সত্যি বলতে বুঝতে পারছি না ভারত কেন একসেপ্ট করবে। কয়েকজন বলছেন কোইন্সিডেন্স, কিন্তু বোর্ড অফ পিস ইনভাইট আসার পরই আদানি ইস্যু আবার উঠে এল।
শেয়ার 7-8% পড়েছে। কোইন্সিডেন্স বলতেই হবে। ভারত এখনো অফিসিয়াল আনসার দেয়নি। একসেপ্ট করবে নাকি ডিক্লাইন করবে? যখন ক্লিয়ারিফিকেশন আসবে আমি আলাদা আপডেটেড ভিডিও নিয়ে